পশু সম্পদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাণীজ রোগ প্রতিরোধে আজ একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে। পশুদের একাধিক রোগ সংক্রমণ এবং ভ্যাকসিন বিষয় নিয়ে আধুনিক ভ্যাকসিন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়েছে এই সেমিনারে। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞরা সংক্রামক বিভিন্ন রোগের প্রতিরোধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আগরতলার প্রজ্ঞা ভবনের 3 নম্বর প্রেক্ষাগৃহে প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সংক্রামক বোভাইভিন আইবিআর এবং তার পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে ভেটেরিনারি ভ্যাকসিন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের সচিব দীপা ডি নায়ার। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক, ভেটেরিনারি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিনিধিরা। কি বললেন এই প্রসঙ্গে দপ্তরের সচিব দীপা ডি নায়ার, শুনুন। Today, Animal Resource Development Department in Tripura has taken up a scientific deliberation with NDDB's Indian Immunological Laboratory for some of the new vaccines that they have developed in the country. So, considering the prevalence of cattle diseases in different parts of the country, they have developed the vaccine. And in Tripura also, we will think about introduction of these vaccines after proper sero monitoring in the state. আপনারা শুনলেন ওনাদের বক্তব্য এবং সেমিনারে গবাদি পশুর বিভিন্ন সংক্রামক রোগের প্রভাব, রোগ প্রতিরোধে সময় মতো টিকাকরণের প্রয়োজনীয়তা, আধুনিক ভ্যাকসিন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা জানান যে সঠিক ভ্যাকসিন ব্যবস্থাপনার মাধ্যমে পশু সম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এছাড়াও প্রাণী সম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং মাঠ পর্যায়ে ভ্যাকসিন কর্মসূচির কার্যকারিতা আরও বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারীরা এই ধরনের সচেতনতামূলক সেমিনারকে সময় উপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা অভিমত ব্যক্ত করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।